নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইংলিশ ছবি কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এর ওপেনিং উইকেন্ড ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন, পারফরমেন্স, আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ দিকে যাচ্ছে এট দ্য বক্স অফিস। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা সাইফাই অ্যাকশন জনারের ছবি ছিল, আর ছবিটি মুক্তি পেয়েছিল মে 10, 2024। আর ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন ওয়েস বল, যিনি এর আগে মেজ রানারের 3টে পার্ট ডাইরেক্ট করেছিলেন। আর ছবি স্ক্রিন কাউন্টের কথা বলতে গেলে ছবিটি স্ক্রিন কাউন্ট ছিল ইউএসএতে 3700 অ্যান্ড ইন্ডিয়াতে মোর দেন 1000। সো ইটস এ বিগ রিলিজ। আর ছবি রানিং টাইম হচ্ছে অ্যারাউন্ড 145 মিনিট, ক্লোজ টু 2 ঘন্টা 25 মিনিটের কাছাকাছি ছবি। আর এটা এপস ফ্র্যাঞ্চাইজের 10 নম্বর পার্ট। আর এপস ফ্র্যাঞ্চাইজ শুরু হয়েছিল 1968 সালে। সো ইটস বিন মোর দেন 50 ইয়ার্স। এই ছবিটি 2017 সালের ওয়ার অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এর নট এ ডাইরেক্ট সিকুয়েল বাট স্ট্যান্ডঅ্যালোন সিকুয়েল। আর এই ছবিটিকে প্রডিউস করেছে অডবল এন্টারটেইনমেন্ট অ্যান্ড জেসন টি রিড প্রোডাকশন। আর ছবিটিকে ডিস্ট্রিবিউট করেছে 20th Century Studios। এবার যদি আমরা কাস্টের কথা বলি, তো মুখ্য অভিনয়ে কাজ করেছে ওয়েন লিগ, ফ্রেয়া অ্যালেন, কেভিন ডুরান্ট, পিটার ম্যাকন অ্যান্ড উইলিয়াম এইচ মেসি। এবার যদি আমরা বক্স অফিসের কথা বলি, ইন্ডিয়াতে এপস ফ্র্যাঞ্চাইজ মোটামুটি ডিসেন্ট ব্যবসায়ী করেছে। সো এই ছবিটার থেকেও এক্সপেকটেশন ছিল ছবিটি আগের ছবিগুলোর থেকে একটু বেটার করবে। আর ছবিটি ডে 1 ইন্ডিয়াতে কামিয়েছে রেসপেক্টেবল 3,15,00,000। ইটস এ ডিসেন্ট স্টার্ট। ডে 2তে জাম্প করেছে 4,37,00,000 হয়েছে। আর ডে 3 यानी সানডে বাট সেরম জাম্প করেনি, বাট স্টিল 4 কোটি রেঞ্জেই ছিল, অ্যারাউন্ড 4,25,00,000 হয়েছে। ওপেনিং উইকেন্ড ইন্ডিয়াতে হয়েছে 11,77,00,000। ইটস এ ভেরি ডিসেন্ট ওপেনিং উইকেন্ড, অনেক গ্রেট না বাট গুড। আর যেই রেটে যাচ্ছে মনে হচ্ছে ছবিটি ইন্ডিয়াতে হিটের ট্যাগ পেতে পারে। এবার যদি আমরা ইউএস এর কথা বলি, তো ইউএস এর প্রজেকশন ছিল ছবিটির অ্যারাউন্ড $50 থেকে $55 মিলিয়ন কাছাকাছি। আর ছবিটি প্রজেকশনের থেকে একটু বেশি কামিয়েছে। আর ছবিটি ওপেনিং উইকেন্ড হয়েছে ইউএসএতে $56.5 মিলিয়ন, অ্যারাউন্ড 467 কোটি টাকা। আর এটা এই ফ্র্যাঞ্চাইজের সেকেন্ড বেস্ট ওপেনিং উইকেন্ড। প্রিভিয়াস বেস্ট ছিল 2014 সালের হিট ছবি ডন অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস, যার ওপেনিং উইকেন্ড হয়েছিল অ্যারাউন্ড $72.4 মিলিয়ন। আর কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপস এর ফরেন থেকে ছবিটি কামিয়েছে অ্যারাউন্ড $72.5 মিলিয়ন। আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছবিটি 3 দিন পর এখনো পর্যন্ত করেছে $129 মিলিয়ন। এটাকে যদি আমরা কনভার্ট করি তো হচ্ছে অ্যারাউন্ড 1070 কোটি টাকার কাছাকাছি। সো ইটস ফ্যান্টাস্টিক ওপেনিং। 3 দিনে ছবিটি 100 মিলিয়ন ক্রস করেছে। সো ইটস এ বিগ থিং। এবার যদি আমরা ক্রিটিক রেটিং কথা বলি, তো ছবিটি ক্রিটিক রেটিং খুবই পজিটিভ পেয়েছে ফ্রম অল ওভার দ্য বোর্ড। রটেন টমেটো স্কোর ছিল ছবিটির 80%, মেটাক্রিটিক 65%, আর IMDb 7.3। বেশিরভাগ ক্রিটিক্স প্রেস করেছে এই ছবির ফ্যান্টাস্টিক ডাইরেকশন ফ্রম ওয়েস বল, টেরিফিক অ্যাকশন সিকোয়েন্সেস, দ্য ফ্যান্টাস্টিক পারফরমেন্স অফ দ্য কাস্ট, অ্যান্ড মেইনলি বেশিরভাগ ক্রিটিক্স প্রেস করেছে এই ছবির ভিজুয়াল এফেক্টস, VFX was terrific। আর বেশিরভাগ ক্রিটিক্স এই ছবিকে কম্পেয়ার করেছে উইথ দ্য ফিল্ম অ্যাভাটার 2। দ্য ভিজুয়াল এফেক্টস অফ দিস মুভি ইজ সিম্পলি আউটস্ট্যান্ডিং। আর এই ছবির বাজেট হচ্ছে অ্যারাউন্ড $160 মিলিয়ন। এটাকে যদি আমরা কনভার্ট করি তো হচ্ছে অ্যারাউন্ড 1325 কোটি টাকার কাছাকাছি। সো ইটস এ বিগ বাজেট মুভি। আর যেই হালে ছবিটি যাচ্ছে, সো আই থিঙ্ক ইজ গোয়িং টু বি হিট অ্যাট দ্য বক্স অফিস। আর এই ছবিটিকে মিউজিক দিয়েছে জন পেসানো। সো উইথ দ্যাট সেড, ছবিটি 3 দিনেই হিটের ট্যাগ অলরেডি পেয়েই গেছে। আর দেখা যাক ইন দ্য কামিং উইকস ছবিটি কত ধামাল করে। তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।